শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 7:15 মতো। তো এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সপ্তাহের একটা দিনও যদি মনে করি যে একটু বেলা করে ঘুম থেকে উঠবো, বেলা করে বলতে ওই 8টা, মনে হয় যে কোনো একটা দিন 8টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু তার আর উপায় নেই। প্রত্যেকটা দিন আমাকে সকাল সকালে উঠতে হয়। এখনও বাড়ির সবাই ঘুমিয়ে আছে, শুধুমাত্র আমি উঠেছি, কারণ আমাকে উঠতে হবে, বিশেষ করে এই জলটার জন্য। কলের জলটাই সকাল সকালেই আসে, আর সকাল সকাল জলটা না ভরতে পারলে ব্যাস সারাদিনের মতো হয়ে গেল জল ভরা। তো এদিকে সকালে প্রথমে হচ্ছে উঠেই ঠাকুর প্রণাম করে ড্রেস চেঞ্জ করে এদিকে মেন দরজায় জল দিলাম। দেওয়ার পর হচ্ছে এদিকে জলগুলো একদিকে ভরছি, আর একদিকে হচ্ছে এই যে ছেলে যাবে একটু পরে টিউশন, তো ও এখনও উঠেনি, জানো তো। একবার ডাক দিলাম, তো বলেছে যে সকাল সকাল চাটা করে দিতে আর কি, মানে চাটা তো সকালবেলায় করি, কিন্তু আজকে ও খেয়ে যাবে বলেছে। অন্যদিন হয়তো খেয়ে যায় না, এসে খায়। তো সে মতো চাটা ওদিকে হচ্ছে জলটা রাখলাম, বসাবো। তো তার আগে বললাম এই যে বোতলগুলো ভরে নিই। ওই পাশে তো হচ্ছে হাঁড়ি বালতি যা কিছু ছিল সবটাই হচ্ছে ভরালাম। তো ঘুমিয়ে থাকলে তো আর হবে না বলো, মানে শীতের দিন মনে হয় যে একটু না ঘুমালেও, মানে ঘুম থেকে হয়তো সকালে উঠে যায়, চোখ খুলে যায়, কিন্তু উঠতে একদমই ইচ্ছা করে না। মানে একটু সে অলস ভাব লাগে, মনে হয় যে বিছানাতেই থাকি। তবে কী বলো তো, ওই যে অলস ভাব রাখলে তো আর চলবে না, উঠতেই হবে। উঠে নিয়ে হচ্ছে নিজের কাজকর্ম সকাল থেকে করতে হবে। তো ওইদিকে চায়ের জলটা বসালাম, আর এদিকে বোতল জল সব ভরা হয়ে গেলে এখন চলো কলটা বন্ধ করে দিলাম, দিয়ে হচ্ছে পাম্পটা চালিয়ে আর তারপর নিজের ওই যে ব্রাশ করলাম, করে নিয়ে হচ্ছে চাটা খেলাম। ছেলের জন্য চাটা করলাম ঠিকই, তবে ও খেলো না। মানে বলেছিল যে চাটা খেয়ে যাবে, আর কালকে রাত্রে রুটি ছিল, কালকে রাত্রে মানে রুটিগুলো খায়নি, তো সেই জন্য ছিল, তো বললো চা রুটি খেয়ে যাবে। আর তারপর বিশেষ করে হচ্ছে ওর আজকে 2টো টিউশন রয়েছে, একেবারে হচ্ছে 2টো টিউশন করে একেবারে সে 12টা মতো বাজবে আসতে ওর বাড়ি। খেলো হচ্ছে বিস্কুট খেয়ে গেলো 1 প্যাকেট, ওই যে মিষ্টি ক্রিম বিস্কুটগুলো থাকে সেগুলো, কিন্তু বিস্কুটটা যতক্ষণে খেলো ততক্ষণে কিন্তু চাটাও রুটি দিয়ে খাওয়া হয়ে যেত, কিন্তু বলছে না দেরি হয়ে গেল। মানে ঘুমাচ্ছে, ওই যা হয় ঘুমাচ্ছে, ঘুমিয়ে তখন আমি আবার এলাম জল টল ভরে ভরে, মানে ভরে পরে আসলাম যখন দেখবার জন্য যে উঠেছি কিনা, দেখছি ফোল্ডিং খাটে বসে রয়েছে। মানে শুয়ে পরে উঠবে, উঠে নিয়ে আবার একটুখানি আর কি বসবে, তারপর উঠবে। তো ওই করে তারপর ব্রাশ করলো আর করলো, দিয়ে হচ্ছে বিস্কুট খেয়ে চলে গেলো। চা খেতে গেলে বলছে লেট হবে, তো খেলো তো না, শুধু শুধু চাটা করা করলো। এমন যদি জানতাম তাহলে ওরটা মানে করতাম না। আর আমার ওই সকালবেলাতে একবারই চা খেতে ভালো লাগে, শীত বলে কি হোক আর গরম বলে কি হোক, মানে আমার ওই একবারই সকালবেলা চাটা খাই, একটু বেশি করে খাই, কিন্তু একবারই খাই। ওই 2বার 3বার চা খেতে একদমই আমার ইচ্ছা করে না। যাই হোক, সকালবেলা বিছানা টিছানা সমস্তটাই পরিষ্কার করে নিলাম, সুন্দর করে বিছানা 2 জায়গার বিছানাটাই গুটিয়ে নিয়েছি। আর ওর বাবা মেয়ে দুজনে হচ্ছে দেরি করে তো ঘুম থেকে উঠলো, উঠে নিয়ে বিছানাগুলো ঠিকঠাক করলাম। আর বর এখন গেল হচ্ছে, মানে পাঠালাম ওকে একটু মুদিখানা দোকানে, বেশ অনেকগুলো জিনিস আনা রয়েছে, আর তার সাথে চিকেন আনতেও বললাম, তবে এখন গেল চিকেনটাই নিয়ে আসতে। তো চিকেনটা বললো আগে আনবে, তারপর হচ্ছে মুদিখানা জিনিসগুলো বললো পরে আনলেও হবে। তো এদিকে আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে কমপ্লিট। সিঁড়ি থেকে মানে সিঁড়ি, রুম, বারান্দা সবটাই হচ্ছে ঝাঁট দিলাম। সামনের ঘরটাও গাড়ি নিয়ে গেল ওর বাবা, দিয়ে সামনের ঘরটাও হচ্ছে ভালো মতো ঝাঁট দিয়ে নিলাম। গাড়িটা বার করলে বেশ ভালো করে ঝাঁট দেওয়া যায়, তো ওটা হচ্ছে ঝাঁট দিয়ে। আর এখন এই যে বেশ কয়েকটা বাসন রয়েছে, কালকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে যে কয়েকটা রয়েছে সেগুলো ধুচ্ছি। আর কালকের দিনটা আমি কোনোরকম কোনো ভিডিও বানাইনি, কারণ কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না। আজ থেকে 2 বছর আগে একটা রোগ বলো বা প্রবলেম একটা শুরু হয়েছিল, যেটা মানে না আছে কোনো যন্ত্রণা, না আছে কোনো ব্যথা, আর না কাউকে ঠিকমতো বোঝাতে পারি। তো এরকম একটা রোগ কী আর বলবো। যাই হোক, সেসব কথা বাদ দাও। আর এদিকে দেখো এই যে চিকেনটা নিয়ে চলে এসেছে, বর দিয়ে গেল চিকেনটা। তো এই যে এখন এটাকে বললাম পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ যখন নিয়ে আসা হয়ে গেল এখনই, তো স্নানের আগে এগুলো ধুয়ে নিলে বেশ ভালো হয়। আর চিকেনটার মধ্যে না অনেক দেখবে মানে পালকগুলো থাকে, সেগুলো অনেক লেগে থাকে, তো একটা একটা করে বেশ ভালো করে অনেকবার জল পাল্টে আর কি ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন এই তো সব শেষে হচ্ছে ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর এখন এই তো ঘরটা মোছা বাকি রয়েছে, তো ঘরটাই পরিষ্কার করে মুছে নিচ্ছি। শীতের দিন না একটু মানে শুকনো শুকনো, মানে বেশি কাপড়টা নিংড়েই মুছছি, কারণ যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। কারণ আমার মেয়ে বাড়িতে রয়েছে, দিয়ে হচ্ছে যতক্ষণে মানে যখনই ঘর মুছবো তখন এদিক ওদিক আসা যাওয়া করবে। আর এই ঘর মোছার সময় যদি কেউ বেশি আসা যাওয়া করে না, আমার একদমই ভালো লাগে না। যে আসে কিনা তাকে কিন্তু আমি বকা দিই, কিন্তু কী করবো, বারবার করে আসা যাওয়া করবে, তাই ফ্যানটা চালিয়ে দিয়েছি। বললাম তুই অন্যদিকে থাক, তো ফ্যানটা চালালে একটুখানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তো দেখো ঘর মোছা একেবারে, রান্নাঘর সিঁড়িটা আজকে মুছিনি, কারণ সিঁড়িটা ঝাড় দিয়েছি। তো আর ওইদিকে সব রান্নাঘর বারান্দা আর এই যে রুমটা মুছে কমপ্লিট করে, আর এই তো তারপর হচ্ছে বাইরের টুকুটা ঝাড় দিয়ে নিয়েছি। আর অন্য দিনের থেকে না আজকে ঠান্ডাটা একটুখানি কম রয়েছে, কয়েকদিন তো একদম কনকনে যে ঠান্ডাটা লাগছিল না, সেটা থেকে আজকে একটু কম রয়েছে সকাল দিকটা। আর সেই মতো সেই হাওয়াটাও দেয়নি, যে হাওয়াটা কয়েকদিন থেকে চলছিল। হাওয়াটা দিলে আরও বেশি শীতটা লাগে, তবে হাওয়াটাও চলেনি।
এই সময় হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, আর আজকে মাথায় হচ্ছে শ্যাম্পু দিয়েছি। আর কাচা ধোয়াও বেশ অনেকগুলো ছিল, এদিকে বরের আবার বি শিফটের ডিউটি রয়েছে। তো প্রতিদিনের কাজকর্ম মানে একটা দিনও মানে বাদ যায় না যে কোনো কাজটা বাকি ফেলে রাখি। তো কী করবো, সব হচ্ছে করতেই হবে, না হলে হচ্ছে এই কাঁচা ধোয়াগুলো যদি আজকে রেখে দিই, ছেলে আবার বলেছে কালকে স্কুলে যাবে। তো ড্রেসটা হচ্ছে যে কেচে দিলাম আজকে, কালকেও ছিল অনেক কাঁচা ধোয়ার, তো সেই জন্য হচ্ছে কালকে ওইটা কাচা হয়নি। আর এই সমস্ত সকালবেলার মানে কাজগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়, অফ ক্যামেরাতে পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে এসে দেখছি যে বর আর কি বলেছিল যে জিনিসগুলো মুদিখানা জিনিসগুলো পরে নিয়ে আসবে, একেবারে হচ্ছে ওই 12টার সময় নিয়ে আসবে, কিন্তু দেখছি স্নান করে এসে মানে দেখলাম যে জিনিসগুলো দিয়ে গেছে। তিথি বলছে বাবা জিনিসগুলো আবার দিতে এসেছিল। তো দেখো জিনিসগুলো এই যে দিয়ে এখানটাতে থলিটা রেখে চলে গেছে আর কি। বেশ অনেকগুলোই মুদিখানা জিনিস ছিল, তবে সবগুলো এখন রাখার সময় নেই, মানে যেগুলো দেখছি বেশি রয়েছে আর কি ভরা, তো নিরমাটা ওইদিকে করে দিলাম, আটাটা বের করে রাখলাম, আর বাদ বাকি যে জিনিসগুলো হচ্ছে এখানে রাখলাম। লিখেছিলাম ম্যারি বিস্কুট, তবে নিয়ে এসেছে ওই যে টোস্ট বিস্কুটগুলো। আর তারপর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম আগেই, আর এদিকে হচ্ছে এই যে তার ফাঁকে আর কি সবজিপাতি বলতে আজকে তো মাংস হবে, তোমরা তো দেখলে সকালবেলা তো ধুয়ে রেখেছি মাংস। আর এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, তো আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসর জন্য পেঁয়াজ কুচিয়ে তারপর হচ্ছে মশলা ওটা সব রেডি করে রাখলাম, মশলাটা এখনও বাটিনি, বাটবো। আর তার সাথে একেবারে বানানোর কাজটা কমপ্লিট করে নিলাম, ওই যে স্যালাড বানিয়ে রাখলাম, শসা ছিল, টমেটো ছিল, পেঁয়াজ ছিল, আর হচ্ছে গাজর ছিল যেহেতু, সেগুলো হচ্ছে বানিয়ে রাখলাম, আর সাথে লেবু। এদিকে হচ্ছে তেলটা কালকে থেকে ভেবে রেখেছিলাম যে ভরে রাখবো, কিন্তু ওই যে মানে ভরাই হয়নি, ভেবে রেখেছি, মাঝে মাঝে ভুলেও যায় জানো তো। তো এই যে তেলটা এখন ঢালা ছিল না, সেটা হচ্ছে রাখলাম। আর এদিকে আলুটা বললাম মেখে নিই, আলুটা আজকে হচ্ছে শুকনো লঙ্কা তেলে আর কি একটু গরম করে মানে লাল করে নিয়ে ওটা দিয়ে আলুটা মাখলাম। আর উপর থেকে পেঁয়াজ ভাজা দিলাম না, কারণ পেঁয়াজ ভাজা দিলে আবার দুরকম করতে হবে, আমাদের জন্য আর ছেলের জন্য আবার আলাদা। তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা এই যে লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। আর এদিকে চিকেনগুলো এখন দিয়ে দিলাম, ধোয়া পরিষ্কার করাই তো রয়েছে, হালকা একটু ভাজা হোক, তারপর হচ্ছে মশলাটা দেবো। আর চিকেন রান্না করলে তো মানে চিকেন করবো যেহেতু, সেই জন্য আর অন্য কিছু সবজিপাতি করছি না, সবজিও রয়েছে, আর ওই যে ফুলকপিটাও নিয়ে এসেছে, তো কিছু করছি না, কারণ ওসবগুলো আর মানে কেউ খাবেই না, মাংস ঝোল হলে শুধু আলু মাখাটাই বেশি পছন্দ করে। মশলাটা দিয়ে দিলাম মাংসটাতে, আর বাদ বাকি গুঁড়ো মশলাগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন এদিকে হচ্ছে কষাতে থাকি, আর সময় কিন্তু খুবই কম, মানে ছোটো দিনের বেলা তো এত তাড়াতাড়ি 12টা বেজে যায় না, বোঝা যায় না, ঠান্ডার জন্য তো কাজে সকালবেলা হাত দিতে একটু লেট হয়ে যায়। আর তারপর হচ্ছে এই যে সেকেন্ড শিফট ডিউটি রয়েছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, ব্যাস আলু মাখা তো হয়ে গেছে রেডি, ব্যাস মাংসটা হলেই হয়ে যাবে। তো এইদিকে মাংসটা কষানো চলছে ওইদিকে, আর এদিকে আজকে ধনেপাতা দেখছি নেই, মানে ধনেপাতা কালকে শেষ হয়ে গেছিলো। তো এই যে বাগানে কয়েকটা ধনে মানে বীজ দিয়েছিল যখন, তখন এই যে হয়েছে, তো এগুলো এখন কাজে লাগবে। তো অল্প একটু ওই যে আলু মাখাতে দেবো, আর অল্প একটু চিকেনটাতে দেবো। আর এদিকে মাংস কষানো একেবারে হচ্ছে রেডি, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, আর বেশ কয়েকটা হচ্ছে কষা তুলে নিচ্ছি, কারণ সবাই একটা আধটা করে মানে নেবে আর কি, তো সেই জন্য হচ্ছে তুললাম। তোলার পর জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটলো আর কি, ওই 10-15 মিনিট মতো, তারপর হয়ে গেছে রান্না কমপ্লিট। আর এদিকে বরেরও স্নান হয়ে গেছে, তো এখন ওর জন্য এই যে খাবারটা বেড়ে নিলাম, আর ওইদিকে হচ্ছে ওকে খাবারটা এদিকে দিয়ে দিব, দিয়ে হচ্ছে তারপর রান্নাঘরটা গোছাবো। আর এদিকে এই যে চিকেনটা কড়াই থেকে এখনও নামাইনি, তো কড়াই থেকে হচ্ছে বাটিতে রেখে দেবো একেবারে ঢেলে, তারপর তো গ্যাস ট্যাস মুছবো, পরিষ্কার করবো, তবে ওগুলো পরে করছি। আগে হচ্ছে বর যেহেতু ডিউটি যাবে, তাই ওরটাই হচ্ছে খাবারটা আগে রেডি করে নিচ্ছি, তো ওকে তো খাবার দিয়ে দিয়েছি, ওইদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি। আর শুভ হচ্ছে টিউশন থেকে আসলো, এসে নিয়ে ওই যে রুটিগুলো ছিল, রুটিগুলো চিকেন কষাটা দিয়ে খেলো। আর বর দিকে কী করেছে, কালকেও তো বেশি ডিউটি ছিল, দিয়ে কালকে যে মুড়ি নিয়ে গেছিলো টিফিনটাতে, টিফিনটা হচ্ছে বার করেনি, কালকে সে রাত্রেবেলা ডিউটি থেকে এসেছে, ভুলে গেছে, রাত্রেবেলা তো ভুলেই গেছে, আর এখন সকালবেলা তো আর মনে নেই, বার করেনি কাজের থলিটা থেকে। দিয়ে এখন এবারে কিসে দেবো, মানে টিফিন এমনি এমনি ওইরকম টিফিন নেই আর কি, ছোটো টিফিন রয়েছে, তো সেই জন্য প্লাস্টিকে দিয়ে দিলাম। টিফিনটাতে যদি জল টল রয়েছে, তো সেই জন্য পরে আবার ওটাতে ধুয়ে নিয়ে খেয়ে নেবে। আর সাথে ছোলা ভিজা, পেঁয়াজ, টমেটো এগুলো সব দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ওই সব কাজগুলো কমপ্লিট করে, আর তারপর এখন গ্যাস মোছা, বাসন ধোয়া, এই সমস্ত কাজগুলো করব। তো এই যে সবজির খোসা বলতে পেঁয়াজ টেয়াজের খোসাগুলো ছিল,
তো ওগুলো হচ্ছে বাইরে ফেলে এলাম। বাদবাকি কাজ রান্নাঘরের সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। তারপর বড় হচ্ছে কাজে বেরোলো, আর এখন আমি চলে এসেছি ছাদে। আজকে জানো তো বন্ধুরা, কাপড়গুলো যখন মিললাম তখন কি হয়েছে, কাপড়গুলো মিলে দিয়েছি পুরো। তারপর আমি ঠাকুর ঘরে যখন পুজো করছি দেখছি একটা আওয়াজ উঠলো, তাকিয়ে দেখছি ওই যে তারটা আবার ছেড়ে গেছে। এই যে এই জায়গাটুকুটা ওই যে ওই দড়িটা লাগানো ছিল, ওই যে সুতির টাইপের যেটা, তো ওটা বারবার ছিঁড়ে যাচ্ছে। গতবার সেই বর লাগিয়ে গেছিলো টাইট করে, তারপর বর বললো যে আর ছিঁড়বে না, কিন্তু তারপরও ছিঁড়ে গেছিলো, মানে ছিঁড়ে গেল আজকে আর কি। তো ওইটা আমি লাইলনের একটা নিয়ে আসলাম কালো কালারের, তো ওইটা এবার ভালো করে বাঁধলাম টাইট করে, দেখি এবার কি হয়। আর ওই পাশে কাপড় চোপড়টা দেখলে অনেক কাঁচা ধোয়া ছিল, ওগুলো একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভালো মতো শোকায়। আর এখন এই তো রোদের মধ্যে এখন 1-1.5 ঘন্টা মতো বসে থাকবো, কারণ মেয়ের খাওয়া হয়ে গেছে, বর তো ডিউটি এলো, আর আমি আর ছেলে পরে খাবো আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিও দেখার সাথে সাথে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আসি।